বিটরুটের জুসের রয়েছে অনেক উপকারিতা। আদা ও লেবুর সমন্বয়ে বিটরুটের জুস করে দেখাচ্ছি আজকে আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আমি ছন্দা। আমার আজকের রেসিপির ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বিটরুটের জুস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টি বিটরুট, নিয়েছি লেবু এবং 1 টুকরো আদা। বিটরুটগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন বিটরুটগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আদাটাও পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর লেবু নিয়েছি। এখন একটি মিক্সারে আমি বিটরুটগুলো দিয়ে দিচ্ছি। বিটরুট দেওয়ার পর এখন আমি আদাটা যোগ করে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি যোগ করছি। পরিমাণ মতো পানি যোগ করে নেওয়ার পর মিক্সারটা ঢাকনা দিয়ে ঢেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের মধ্যে যে পেস্ট তৈরি করেছি বিটরুটের, সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। এখন বিটরুটের জুসটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন একটা চামচের সাহায্যে চেপে চেপে বিটরুটের আঁশ থেকে জুসটা বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু পরিষ্কার কোনো পাতলা কাপড়ের সাহায্যেও করা যেতে পারে। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে জুসটা বের হয়ে আসবে। এ পর্যায়ে জুসটা বের করে নেওয়ার পর এখন আমি এতে যোগ করছি একটা লেবু থেকে অর্ধেকটা লেবুর রস। লেবুর রস যোগ করা হয়ে গেলে এখানে যোগ করছি প্রায় আধা চা চামচের মতো লবণ, যোগ করছি প্রায় 2 চা চামচের মতো চিনি। এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে বিটরুটের জুস। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বিটরুট কিন্তু লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং যাদের রক্তশূন্যতা রয়েছে তাদেরকে কিন্তু ডাক্তার সাজেস্ট করে বিটরুট খাওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।